আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার সেক্টরে ফ্রিল্যান্সিং সম্ভাবনা কতটুকু? এই সেক্টরে ফ্রিল্যান্সিং করতে গেলে কী কী স্কিল জানতে হবে? কত ডলার আর্নিং করা যা পসিবল? এরকম হাজারো কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ আমাদের এই পার্টে আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন যে আমরা আসলে বিগত ৫ বছর যাবত এই সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার সেক্টরে অটোক্যাড, 2D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইন এই স্কিলগুলো নিয়ে ফ্রিল্যান্সিং করতেছি। তো আমাদের টোটালি ৩টা পার্টে আমরা এখানে দেখাবো। শুরুতেই আমাদের বেসিক পার্ট থাকবে। আমরা শুরুতেই দেখব যে আসলে এই সেক্টরে ফ্রিল্যান্সিং সম্ভাবনা কতটুকু এবং কী, কী স্কিল জানার প্রয়োজন, কম্পিটিটর কত বেশি আছে নাকি কম, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দেন পার্ট 1 এবং 2 তে অ্যাকাউন্ট ক্রিয়েট, গিগ ক্রিয়েট সম্পর্কে আমাদের টোটালি একটা ফুল কনসেপ্ট ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আমাদের আরও ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। ওকে, তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা মার্কেট প্লেসে আসতে হবে। আপনারা জানেন যে আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য বেশ কয়েকটা মার্কেট প্লেস রয়েছে। ফাইবার, আপওয়ার্ক, গুরু, 99 ডিজাইন, এছাড়া অনেক আরও মার্কেট প্লেস আছে। তো আমরা ফাইবারে আসলাম। তো ফাইবার একটা মোটামুটি ইজি মার্কেট প্লেস বলা চলে নতুনদের জন্য। আমরা ব্রাউজারে জাস্ট সার্চ করে ফাইবারে চলে আসলাম। তো ফাইবারে এসে আমাদের শুরুতে লিখতে হবে কি, এখানে আমরা উপরে লিখবা 2D ফ্লোর প্ল্যান লিখতে পারেন, ইন্টেরিয়র ডিজাইন অথবা 3D ফ্লোর প্ল্যান লিখতে পারেন। যেহেতু আসলে 2D ফ্লোর প্ল্যানের তুলনায় 3D ফ্লোর প্ল্যানের কাজগুলো বেশি, এখানে আমরা 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করবো, অথবা ইন্টেরিয়র ডিজাইনের কাজের পরিমাণও বেশি আছে। তো আমরা 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করলাম। যারা অটোক্যাড 2D জানেন, 2Dর কাজও প্রচুর পরিমাণ আছে, তবে আপনাকে 2Dর সাথে 3D জানলে আপনার কাজটা আরও ইজি হয় এবং আরও বেশি আপনি কাজ নিয়ে আসতে পারবেন, কারণ একাধিক গিগ দেওয়া পসিবল হয়। তো আমি যখন 3D ফ্লোর প্ল্যান নিয়ে লিখলাম, আমার এখানে 37,000 রেজাল্ট শো করতেছে। দেখেন, যে কোনো একটা স্কিল আপনি শিখবেন, শেখার আগে অবশ্যই ওই স্কিলের ডিমান্ড কেমন আছে মার্কেট প্লেসে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আদারওয়াইজ আপনি কাজ শিখলেন, শিখতে শিখতে যদি এই কাজটা ব্যাকডেটেড হয়ে যায়, তাহলে তো আপনার আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো আমি যখন লিখে সার্চ করলাম, 37,000 রেজাল্ট শো করতেছে। এগুলো কারা? এগুলো যারা সেলার, যারা সার্ভিস দেয়। সরাসরি আমাদের দরকার কি, বায়ার বা ক্লায়েন্ট। সরাসরি ফাইবার আসলে কোনো ক্লায়েন্ট শো করে না, বাট একটি টেকনিক্যালি আমরা যদি রিসোর্স অ্যানালাইসিস করি, আমরা ওই কতগুলো ক্লায়েন্ট আছে এগুলো খুঁজে বের করতে পারবো। ওকে, এর জন্য আমাদের কি করতে হবে? ফাইবার লেভেল সিস্টেমে যেতে হবে। ফাইবার লেভেল সিস্টেমে গেলে আমাদের আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ফাইবার লেভেল সিস্টেম লিখে সার্চ করলাম। আমরা একটা লাইভ ক্যালকুলেশন করবো, টোটালি লাইভ ক্যালকুলেশন, এমন না কোনো থিওরিক্যাল আমি ডিসকাস করতেছি, টোটালি লাইভ ক্যালকুলেশন। আচ্ছা, আমি যখন একটা ফাইবার লেভেল সিস্টেমের উইন্ডো ওপেন করলাম, এখানে দেখেন ফাইবারের 4টা লেভেল থাকে: নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকে নিউ সেলার বলে। লেভেল 1 কি? লেভেল 1 আপনাকে অনেক কিছু ক্যালকুলেশন আছে, আপনি শুধু আর্নিংটা দেখেন। যে লেভেল 1 এ আপনাকে মিনিমাম 400 ইউএসডি আর্নিং করতে হবে। $400 আর্ন করলে দেন আপনি লেভেল 1 পাবেন। লেভেল 2 এর ক্ষেত্রে 2000 আর্ন মিনিমাম, এবং টপ রেটের ক্ষেত্রে 10,000। তো এগুলো অবশ্যই আপনাকে অথেন্টিকভাবে আর্নিং করতে হবে, তারপরে আপনি লেভেল 1 অ্যাকাউন্ট পাবেন। তো মোটামুটি একজন, আমি যদি গড় হিসাব করি, 90% আসলে লেভেল যারা পায় তারা কাজ নিয়ে আসতেছে নিয়মিত। তো একজন লেভেল 1-এর যদি আমি মান্থলি আর্নিং দেখি, মোটামুটি 30,000 থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত বাংলাদেশি টাকা সে আর্নিং করে। লেভেল 2-এর ক্ষেত্রে 50,000 থেকে শুরু করে 3 লক্ষ বা তারও বেশি আর্নিং করা যায়। এবং টপ রেটেডের ক্ষেত্রে মোটামুটি 1 লাখ থেকে শুরু করে 8, 10 বা 30 লক্ষ পর্যন্ত আর্নিং করা যায়। তো এই হচ্ছে লেভেল সিস্টেমটা মোটামুটি। তো এটা জানা থাকলে আপনি মোটামুটি আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে বুঝতে। তো এই ক্যালকুলেশনের জন্য আমাকে কি করতে হবে? একটা ক্যালকুলেটর আমি ওপেন করি। ক্যালকুলেটর আমি ক্যালকুলেশন করব। দেখেন, এখানে 37,000 টোটাল রেজাল্ট আছে। এর ভিতরে আমি সেলার ডিটেলস থেকে যে টপ রেটেড নিলাম, কারণ কি টপ রেটেড $10,000 কমপ্লিট আর্নিং করতে হবে। দেন আমি লেভেল 2 নিলাম, কারণ $2,000, এবং লেভেল 1 মিনিমাম $400 দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম। দেন অ্যাপ্লাই দেওয়ার পর এখন 6,500 রেজাল্ট শো করতেছে, 6,500 রেজাল্ট। টোটাল রেজাল্ট ছিল 37,000। এখন আমি এই 37,000কে ডিভাইডেড করবো 6,500 দিয়ে। আমি লিখলাম 37,000 ডিভাইডেড 6,500। আমি যদি অ্যান্সার দিই 5.69, বা আমি 6 জন ধরলাম, 5.5 থেকে 6 জন। তার মানে কম্পিটিটরের পরিমাণ এখানে মাত্র 6 জন। বুঝছেন? আপনি একটু চিন্তা করেন যে বাংলাদেশের একটা আসলে গভর্নমেন্ট জব, 30-40 হাজার টাকা স্যালারির যে গভর্নমেন্ট জব, এখানে যদি সার্কুলার সারে একটা জবের এগেনস্টে মিনিমাম 100, 200 বা 1,000 জন পর্যন্ত অ্যাপ্লাই করে। আর এখানে ওই সেমভাবে ওই একই ক্যাটাগরির স্যালারি রেঞ্জ, এখানে দেখেন মাত্র 6 জন। কম্পিটিটর কি খুব বেশি? খুব বেশি না। মানে প্রতি 6 জনের একজন থাকলে আপনি কাজ নিয়ে আসতে পারবেন। তবে এতটাও ইজি না। আপনি যদি এলোমেলোভাবে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আলটিমেটলি আপনার ভালো রেজাল্ট আসবে না। আপনাকে প্রপার ওয়ে ফলো করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। দেন আপনি আর্ন করতে পারবেন। এভাবে আপনি 2D ফ্লোর প্ল্যান দেখতে পারেন, অটোক্যাড ফ্লোর প্ল্যান দেখতে পারেন, ইন্টেরিয়র ডিজাইন দেখতে পারেন। এখন আমরা দেখলাম যে আসলে কাজের অপরচুনিটি কতটুকু আছে। আমি ক্যালকুলেশনটা দেখলাম, আপনি চাইলে লাইভে দেখতে পারেন।
তো এই যে আমি একটা ক্যালকুলেশন এভাবে দেখালাম আপনাদেরকে। এখন আমাদের কাজ কি হবে? এখন আমরা দেখব যে কাজগুলো তো আসলে আছে, কাজগুলো প্রপার ওয়েতে কিভাবে আমরা করতে পারবো বা যারা এখন কাজ পায় না, তারা ম্যাক্সিমাম সময় কোন ভুলগুলো করার কারণে কাজগুলো তারা পাচ্ছে না। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ওকে। এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের আসলে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসলে ফাইবারে এসে কাজ করতেছে। এটা তো আমি ইন্টারন্যাশনাল ভাবে দেখালাম। বাংলাদেশে যদি কথা চিন্তা করেন, আমাদের ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং প্রচুর পরিমাণ কাজ করতেছে আমাদের এই সেক্টরে। আপনাদেরকে যদি একটু আমি ডেমো দেখানোর ট্রাই করি। আচ্ছা, এগুলো আমাদের আসলে স্টুডেন্টের কিছু কাজ দেখাই আপনাকে। এই স্টুডেন্ট আমাদের কিছু জায়গায় মেসেজ করছে। হ্যাঁ, উনি কয়েকদিন আগেই $200 একটা কাজ কমপ্লিট করছে। এবং আরেকটা স্টুডেন্ট আছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছে, যার মাসিক ইনকাম এখন প্রায় 50-60 হাজারের কাছাকাছি। তো চাইলে আপনি এই অপরচুনিটিটা নিতে পারেন, বাট প্রপার ওয়েতে আপনাকে ফলো করতে হবে। দেন এখানে $15 উনি কাজ করছে। এখানে উনি $80 সরি $50 উইথ 5 স্টার রিভিউ। আর আমাদের যদি আর্নিংটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটা একটা আমাদের লেভেল এটা আমাদের লেভেল 2 অ্যাকাউন্ট। এটা নভেম্বর, এটা অনেক আগের। আমাদের পরবর্তীতে আপডেট একটা ডাটা আপনাকে দেখানোর ট্রাই করি। ওকে। এটা ওকে, এটা আমাদের একটা মিনিমাম আর্নিং আপনারা হয়তোবা দেখতে পারতেছেন জানুয়ারির আমাদের নতুন একটা সেলারের। আর এটা আমাদের একটা লেভেল 2 সেলার, যেখান থেকে মোটামুটি একটা ভালো আর্নিং জেনারেট হয়। এটা মোটামুটি জানুয়ারির শুরুর দিকে একটা স্ক্রিনশট 2026 সালের, এবং এটা মোটামুটি ডিসেম্বরের 20 থেকে শুরু করে জানুয়ারির শুরুর দিকের একটা টোটাল আর্নিং জেনারেট, যেখানে আসলে 1680 বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখের কাছাকাছি ধরা চলে। 1 লাখ হয়তো 80 বা 85 হাজার এরকম সামথিং একটা ক্যালকুলেশন করলে আসবে। তো এরকম আসলে টোটালি 3টা অ্যাকাউন্টে আমাদের 3টা অ্যাক্টিভ কাজ আসতেছে। আর একটা অ্যাকাউন্ট আছে ব্যাকডেটেড, যেটাতে টোটালি তেমন একটা কাজ আসতেছে না। 3টা অ্যাকাউন্টে নিয়মিত কাজ আসতেছে। তো চাইলে আপনিও প্রপার ওয়েতে সবকিছু ফলো করে আর্নিং ইনশাল্লাহ করতে পারবেন। ওকে, আমরা মূল পার্টে আবার চলে যাই। ওকে, এখন আমরা দেখলাম যে সফলভাবে যারা কাজ করে তাদের আসলে কিছু প্রুফ দেখলাম। এখন আমাদের দেখতে হবে যারা যারা কাজ পাচ্ছে না, কেন তারা কাজ পাচ্ছে না, এই বিষয়ে আমাকে দেখতে হবে। এর জন্য আমরা কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করব। একটা অ্যাকাউন্ট ওপেন করে আমাদের চেক করতে হবে কেন তারা কাজ পাচ্ছে না। আপনারা জানেন ফাইবারের কয়েকটা সিস্টেম আছে। আমি একটা টুলস ওপেন করছি, যেটার নাম হচ্ছে প্লাগরিজম চেকার। আপনি যে লিখলেই চলে আসবে ডুপ্লিকেট চেকার অথবা প্লাগরিজম চেকার। এটার মূলত কাজ কি? এই প্লাগরিজম চেকারের মাধ্যমে অন্য কোনো কিছু কারো কপি করছেন কিনা সেটা আপনি দেখতে পাবেন। আশা করি বুঝতে পারেননি, আমি আবার আরও ক্লিয়ার করে দিই। তাহলে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। অ্যাকাউন্ট ওপেন করার পর এই অ্যাকাউন্টের ভিতরে ডেসক্রিপশন থাকে। সবচেয়ে বেশি যে ভুলটা হয় সেটা হচ্ছে যে এই ডেসক্রিপশনটা আমরা একে অপরের কপি করি, অথবা কেউ করে না, এখান থেকে এক লাইন ওখান থেকে এক লাইন দিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করে ফেলে। কারণ এই ডেসক্রিপশনটা একটু হার্ড, সবাই তৈরি করতে পারে না, তো একে অপর থেকে কপি করে। তো এই কপিটা করলে আপনার টোটালি অ্যাকাউন্টটা কি করবে না, র্যাঙ্ক করবে না। এখন এটা ফাইবার কিভাবে জানতে পারে, অথবা আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিভাবে জানবেন যে কোনটা আসলে কারো কপি করা বা কোনটা নিজে লেখা? এর জন্য একটা টুলস আছে প্লাগরিজম চেকার। এটা সম্পূর্ণ ফ্রি টুল। এটার মাধ্যমে আমরা চেক করব। ওকে, এখন এর জন্য আমরা একটা ওপেন করি অ্যাকাউন্ট। ধরুন যে এই গিগটা উনি একটা ডেসক্রিপশন দিচ্ছে, উনি ওনার কাজের পরিমাণ কিন্তু অনেক সুন্দর, উনি কাজের প্রাইমারি ইমেজটা ভালোই, বাট কাজ পাচ্ছে না। কেন পাচ্ছে না আমরা ট্রাই করবো দেখার। ওকে, আমরা তার ডেসক্রিপশনটা সুন্দরভাবে কপি করলাম, টোটালি সুন্দরভাবে কপি করি। ওকে, কপি করলাম। কপি করার পর আমি প্লাগরিজম চেকারে গেলাম, আমি পেস্ট করে দিলাম এম নট রোবট, আমি চেক প্লাগরিজম দেবো। আচ্ছা, এটা আমাদের চেক করবে যে উনি কারো কোনো কিছু কপি করছে কিনা। যদি কপি করে আলটিমেটলি সেই রেজাল্ট তার গিগ র্যাঙ্ক করবে না। ওকে, দেখেন আমি যখন ওই ডেসক্রিপশনটা কপি করে এনে এই প্লাগরিজমে দিলাম, দেওয়ার ফলে হলো কি, প্লাগরিজম আমাকে বলছে যে 60% প্লাগরিজম, মানে 60% সে কারো না কারো কপি করছে, আর 40% তার গিগটা মাত্র ইউনিক।
তার মানে একটা গিগে যদি আপনার 40% আপনি ইউনিক রাখেন, মাত্র 60% কপি করেন, আলটিমেটলি আপনার গিগ র্যাঙ্ক করবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো এই গিগটা এই কারণে টোটালি ভাবে র্যাঙ্ক করেনি, আমাদের যাদের ম্যাক্সিমাম গিগ র্যাঙ্ক করে না, এই প্রবলেমের কারণে র্যাঙ্ক করে না। তো এখন আমরা দেখবো যে সে কোথা থেকে কপি করছে। ফাইবার আমাদের এটা বলছে যে এই গিগ থেকে সে কপি করছে। আমরা যখন এখানে ক্লিক করলাম পাশের লিঙ্কে, এই দিক থেকে সে যে কপি করছে সেটা আমাদের কাছে ফুটে উঠলো। তো এই প্লাগেরিজম, আপনাকে প্লাগেরিজম ভুলটা করা যাবে না। এটা গেল একটা অপশন। দ্বিতীয় নম্বর অপশন কি, ধরেন যে সে কারো কপি করেনি, অথবা আমি যদি আর কিছু ফ্লোর প্ল্যান ওপেন করি, যারা কাজ পায় না এমন কিছু ফ্লোর প্ল্যান আমি ওপেন করি। ওকে, ধরেন যে আমরা লেবেলগুলো বাদ দিয়ে দিলাম। তো এখানে আমাদের কিছু রেডি করা আছে, আমরা এখান থেকে যারা কাজ পাচ্ছে না এমন কিছু ফ্লোর প্ল্যান আমরা ওপেন করি বা ডেসক্রিপশন ওপেন করি, যারা আসলে টোটালি কাজ পাচ্ছে না কিন্তু কাজের কোয়ালিটি অনেক ভালো। এই যে এই প্রজেক্টটা আমি নিলাম, এই ডেসক্রিপশনটা আমি কপি করলাম। ফার্স্ট অফ অল আমাদের শুরুতে কি ভুল ছিল? শুরুতেই ভুল ছিল যে প্লাগেরিজম, মানে অন্যের কপি করা আছে। অন্যের কপি করলে গিগ র্যাঙ্ক করবে না। এক সেকেন্ড কি হতে পারে, গ্রামারলি মিস্টেক হতে পারে। গ্রামারলি মিস্টেকটা কি হতে পারে, সে কারো হয়তো কোনো কিছু কপি করে নেই, নিজের মতো করে লিখছে, বাট গ্রামার ঠিক নেই। ফাইবারে যেহেতু আমাদের ইংলিশে কনভারসেশন করা লাগে, বিষয়টা এমন না যে ইংলিশে আপনাকে মাস্ট বি কাজ করতে হবে বা ইংলিশ জানতে হবে। ইংলিশ না জানলেও আপনি কাজ করতে পারবেন সেটিংয়ের মাধ্যমে, কারণ ফাইবারের 95% কাজ আছে সেটিংয়ের মাধ্যমে। অনেক এই টুলস আছে, এই টুলসের মাধ্যমে সহজে আসলে কাজ, ইংলিশ কনভারসেশন বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করা যায়, তবে ইংলিশ জানলে ভালো। কিন্তু গিগের ক্ষেত্রে প্রপার হতে আপনার ইংলিশ দিতে হবে। আমি এই ডেসক্রিপশনটা এখানে যখন দিলাম, দেখেন ডেসক্রিপশনের ক্ষেত্রে কি বলছে, তার রাইটিং কোয়ালিটি ভালো খারাপ না, মোটামুটি 93 আছে। তো এটা মোটামুটি 90, যদি 90 আপ হয়ে যায় এটা পারফেক্ট। 90 নিচে থাকলে এটা হবে না। এখন আমরা আরেকটা গিগ নিয়ে এসে দেখি তো, যেটা মোটামুটি আসলে 90 নিচে আছে, এবং এটাকে কিভাবে আমরা 90 করব। ধরুন যে এই ডেসক্রিপশনটা ছোট্ট করে ডেসক্রিপশন দিচ্ছে, এটা আমাদের কাজে দিবে না, একটা বড় ডেসক্রিপশন দেখতে হবে, এটা মোটামুটি প্রফেশনাল ডেসক্রিপশন। তাহলে আমরা প্রপার হইতে রেজাল্টটা দেখতে পাবো, অ্যাকাউন্টগুলো কেন র্যাঙ্ক করতেছে না। দেখেন অনেকে এমন ডেসক্রিপশন দিয়ে রাখছে যে ওই ডেসক্রিপশন স্বাভাবিকভাবে কাজ আসবে না, এটাই স্বাভাবিক। এমন ছোট মিনি ডেসক্রিপশন আমরা এইটা সুন্দরভাবে, ওকে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দেখি। ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমাদের ডেসক্রিপশনটা নিয়ে আসতে হবে, যেটা আসলে আমরা তো, আচ্ছা ভালো একটা ডেসক্রিপশন দিতে হবে আমাদের, টোটাল প্রফেশনাল একটা ডেসক্রিপশন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। গ্রামারলি, আচ্ছা আচ্ছা, এটার নামটা কি? এটার নাম আছে গ্রামারলি। এটা দেখলাম আমরা প্লাগরিজম, যেখানে 100% আপনাকে ইউনিক থাকতে হবে, কিন্তু আছে মাত্র 40% ইউনিক। গ্রামারলির ক্ষেত্রে সত্যটা কি, গ্রামারলির ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 90% ঠিক রাখতে হবে। কত পার্সেন্ট? 90%। 100% রাখতে হবে গ্রামারলির ক্ষেত্রে, বিষয়টা এমন না, বাট প্লাগারিজমের ক্ষেত্রে 100% লাগবে। তো আমি যখন গ্রামারলিতে এখানে আসলাম, দেখেন গ্রামারলিতে আসার পরে পাশে আমাকে শো করতেছে যে 85% এটা ঠিক আছে, আরও 15% রং আছে। তো আমরা এটাকে আর একটু ক্লিয়ার করার ট্রাই করি যে অ্যাটলিস্ট 90% করা যায় কিনা। আমাদের ফিক্স কোন কোন মিস্টেক আছে, মিস্টেকগুলো সে বলে দিয়েছে, এগুলোকে আমি জাস্ট অ্যাকসেপ্ট করি। দুইটা টুলসে ফ্রি টুলস, এটা দুইটার মাধ্যমে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। দেখেন 100-এর ভিতর 100% আমরা কোয়ালিটি ঠিক করছি। এটা মোটামুটি 90% রাখলে পারফেক্ট, বাট আমরা 100-এর ভিতর 100% ঠিক করতে পারছি। তো এইভাবে আপনাকে গ্রামারলি, এবং কারো কপি করা যাবে না, গ্রামারলি ঠিক রাখতে হবে। এখন অনেকের কোশ্চেন করতে পারে, ভাই আমি আসলে কপি করলাম না, গ্রামারলিও ঠিক রাখলাম, কিন্তু আমি এই ডেসক্রিপশনটা এআইয়ের মাধ্যমে লিখে নেব, তাহলে কি র্যাঙ্ক করবে? কোশ্চেন কিন্তু আসতেই পারে। চলেন আমরা দেখি যে এআইয়ের মাধ্যমে যদি আপনি কোনো কিছু করেন সেটা র্যাঙ্ক করবে কি না। আমরা জন্য চ্যাট জিপিটি ওপেন করি, চ্যাট জিপিটির মাধ্যমে আমরা একটা ডেসক্রিপশন লিখি, এটা এটা ঠিকঠাকভাবে র্যাঙ্ক করে কি না, বা এটা কোনো ধরনের ভুল হয় কি না। ওকে, আমরা চ্যাট জিপিটিটা ওপেন করি। আমরা জেমিনি থেকে একটা ডেসক্রিপশন লিখে নিই, যে কোনো একটা সেক্টর থেকে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। এখানে আমি লিখলাম যে প্লিজ রাইট এ ডেসক্রিপশন
রাইট এ ডেসক্রিপশন ফর ফাইবার অ্যাকাউন্ট। আমি লিখলাম এবং আমি কি দিলাম যে টপিক ইন্টেরিয়র ডিজাইন অথবা 3D ফ্লোর প্ল্যান অথবা 2D ফ্লোর প্ল্যান, যে কোনো একটা আপনি দিতে পারেন। সেমটা আমি চ্যাটজিপিটিকে যদি দিই, চ্যাটজিপিটি আমাকে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিবে সুন্দরভাবে, একবারে এআই দিয়ে এত নিখুঁত ডেসক্রিপশন লিখে দিবে যেটা গ্রামালি ঠিক থাকবে, কারো কপি করবে না। বাট এটা আমাদের আসলে র্যাঙ্ক করবে কিনা বা এটা নেওয়া উচিত কিনা, দেখেন এত সুন্দর একটা প্রফেশনাল ডেসক্রিপশন সে লিখিয়ে দিল আমাদেরকে, যেটা আসলে হিউম্যানের ক্ষেত্রে প্রায় অসম্ভব। ওকে, আমি এই ডেসক্রিপশনটা সুন্দরভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমাদের এই ডেসক্রিপশন এবার আমি বলি যে আপনি যখন চ্যাট জিপিটি বা কোনো এআইয়ের মাধ্যমে, জেমিনি, কুইল বা ডিপসে কোনো এআইয়ের মাধ্যমে কোনো ডেসক্রিপশন লিখবেন, সেক্ষেত্রে এটা প্লাগরিজম আসবে না, গ্রামালি ঠিক থাকবে, বাট ইমপ্রেশন আসবে না। মানে ফাইবার এটাকে কখনো র্যাঙ্ক করাবে না। ফাইবার এখন কীভাবে এটা চেক করবে? বাই ডিফল্টভাবে এই যে থার্ড পার্টি রুলস আমাকে, থার্ড পার্টি এআই আমাকে বলতেছে বা ওয়েবসাইট বলতেছে যে কোনটা কার কপি, মানে খুঁজে বার করতেছি। তো ফাইবার এত বড় একটা মার্কেট প্লেস, সে কি বুঝবে না? অবশ্যই বুঝবে। তখন আমি এআই ডিটেক্টরের কাছে যাব। এআই ডিটেক্টরের এখানে যে যদি আমি পেস্ট করি আমাদের ডেসক্রিপশনটা, তো এটা আসলে হিউম্যান লিখছে নাকি এআই লিখছে এটা সে ধরে দিবে। দেখেন আমি যখন এই ডেসক্রিপশনটা কুইল বটে দিয়ে দিলাম, এখানে আমাকে বলতেছে যে 100% টেক্সট লাইকলি এআই, এআই জেনারেট 100%, হিউম্যান রাইটিং 0%, হিউম্যান রাইটিং 0%। তো আমাকে কমপক্ষে এই কোয়ালবেটের ক্ষেত্রে 90% নিজেকে লিখতে হবে, 10% যদি এআই থাকে প্রবলেম হবে না। মানে আমি তিনটা বিষয় ক্লিয়ার করি, এক প্লাগরিজম 100% ইউনিক লাগবে, গ্রামারলি অ্যাটলিস্ট 90% ঠিক থাকতে হবে, এবং এআই এর ক্ষেত্রেও আপনি নিজে লিখতে হবে 90%, 10% এআই থাকলে সমস্যা নেই, 100% যদি আপনি নিজে লিখতে পারেন ভালো। তো এই তিনটে ভুলের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আসলে কাজগুলো আসে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটে ভুল করা যাবে না। তো আমি এটা যদি নোটপ্যাড আকারে দেখাই আপনাকে, আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন যে প্লাগরিজম চেকার আপনাকে 100% ইউনিক রাখতে হবে, গ্রামারলি অ্যাটলিস্ট 90%, হিউম্যান চেকারের ক্ষেত্রে অ্যাটলিস্ট 90% হিউম্যান রাইটিং থাকতে হবে, দেন আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে। এভাবে আমাদের টোটাল 110টা রুলস আছে। আমরা যখন বারবার বলি গর্ব করে যে আমরা ফাইবারে কীভাবে এত বেশি কাজ করতেছি বা আমরা টিম অরিস কাজ করতেছি, তো এটা এমনি এমনি হয়নি। একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করার ক্ষেত্রে আমরা বিগত 5 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে এই 110টা রুলস তৈরি করছি। যখন আমরা কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট পাবলিশ করি, পাবলিশ করার আগে অবশ্যই আমরা তার অ্যাকাউন্টটা প্রপার ওয়েতে এই 110টা রুলস ফলো করি যে তার অ্যাকাউন্টে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা হয়েছে কি না। যখন এই 110টা রুলস কোনো অ্যাকাউন্টে অ্যাপ্লাই করা হয় এবং সে অ্যাক্টিভ থাকে, ইনশাল্লাহ 100% তার কাজ আসার পসিবিলিটি অবশ্যই আছে এবং আসতেছে, আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট কাজ করতেছে। তো এই হলো বিষয়াদি। আমরা এখন পরের পার্টে যাব। পরের পার্টে মোটামুটি দেখব যে ফাইবার অ্যাকাউন্ট এবং গিগ ক্রিয়েট, পরের দুইটা পার্টে আশা করি ওই দুইটা পার্ট দেখলে অ্যানালিসিস আপনারা বুঝতে পারবেন যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার সেক্টরে যে ফ্রিল্যান্সিং করা যায় এই বিষয়টা আমরা দেখলাম। কি ডিপলিভাবে অ্যাকাউন্ট এবং গিগ ক্রিয়েট করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলো কোথায় পাবেন। আমাদের আসলে ইউটিউব চ্যানেল যে আছে ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং, ক্যাড ইন্টেরিয়র ফ্রিল্যান্সিং আপনি যদি ইউটিউবে যান সেক্ষেত্রে আমাদের ভিডিও থেকে আপনি প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যে আমাদের যে ফ্রিল্যান্সিং গাইডলাইন আছে এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো পাবেন। পাশাপাশি আমাদের বিগত যে কোর্স আছে, ওই ব্যাচের ক্লাস রেকর্ড ভিডিও আছে, তার পাশে অটোক্যাড বেসিক টিউটোরিয়াল আছে। এগুলো দেখলে হয়তো আশা করি বুঝতে পারবেন যে আমরা আসলে কী পরিমাণ ভ্যালু দিচ্ছি, শুধু স্কিল না, স্কিলের পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং সেক্টরেও কী পরিমাণ ভ্যালু দিচ্ছি। এবং আমাদের যদি ধরি যে আপনারা জানেন যে আমাদের নতুন ব্যাচের আসলে অ্যাডমিশন চলতেছে, আগামী খুব 2-1 দিনের ভিতরে আসলে ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের নতুন ব্যাচের, এবং অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় আমাদের 5ম ব্যাচের কাজ চলতেছে। সেখানে প্রায় আমাদের 30 জনের কাছাকাছি স্টুডেন্ট অ্যাডমিশন কনফার্ম করছে। যদি আপনি চান তাদের সাথে আপনারা এই জার্নিটা শুরু করতে পারেন। এখানে আমরা আমাদের যদি মডিউলটা বলি, আমরা আসলে অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন A to Z শেখাই। এরপর এই স্কিলগুলো দিয়ে কীভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন সেই পার্টটা আমরা শেখাই। তো আপনি চাইলে এভাবে শুরু করতে পারেন আমাদের সাথে। ওকে, সবাই সুস্থ থাকবেন, পরের পার্ট অবশ্যই দেখবেন। সবার জন্য শুভকামনা দিয়ে আমি শেষ করতেছি। এবং আপনারা চাইলে আমাদের পাশে থাকতে পারেন পেজ, চ্যানেল, গ্রুপের মাধ্যমে। আচ্ছা, আমাদের একটা পাবলিক গ্রুপ আছে, চাইলে আপনি এখানে এসে আমাদের যে স্টুডেন্টের কাজগুলো আছে এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্টের আসলে কাজ আছে, আমাদের স্টুডেন্ট 3rd ব্যাচের স্টুডেন্টের কাজ এবং 5ম ব্যাচের অ্যাডমিশন চলতেছে, আপনি চাইলে দেখতে পারেন। এবং আশা করি ইউটিউবের আমাদের পরের 2টা পার্টও আপনি দেখবেন এবং এখান থেকে অনেক কিছু আপনি ক্যাচ করতে পারবেন। কেমন?
সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।